হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক। আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আলোচনা করতে চলেছি আমাদের বাড়ির বাচ্চাদের কিভাবে আমরা লালন পালন করব, তাদের সঙ্গে কিরকম ব্যবহার করব, সেই নিয়েই আজকের আলোচনা। যাই হোক, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি তোমাদের সকলের ভালোবাসার চন্দন বণিক। যাই হোক, বেশি আলোচনা করব না, চলো শুরু করি আজকের আমার আলোচ্য বিষয়। আমাদের বাড়ির ছোট ছোট শিশুদের, ছোট ছোট বাচ্চাদের আমরা কিভাবে লালন পালন করব, তাদের সঙ্গে কিরকম আচার আলোচনা করব, সেই নিয়ে আজকের আমার আলোচনা বিষয়। কথা বাড়াবো না, চলো সবাই ভিডিওটা শুনি। বাচ্চাকে ডাকলে গুরুত্ব দেয় না, কোনো কথা শুনতে চায় না, এক কথা বারবার বলতে হয় কিংবা অতিরিক্ত বিরক্তি দেখায়। বাচ্চাকে কথা শোনাতে মানতে হবে 4 পরামর্শ। সমাধান পেতে পরামর্শগুলো মেনে চলুন। বাচ্চা আপনার প্রতিটি কথা শুনবে, কথা দিলাম। পরামর্শ 1, যে কোনো কথা বাচ্চার কাছে গিয়ে তারপর বলুন। মায়েরা বেশিরভাগ সময় অন্য কাজ করতে করতে বাচ্চাকে চিৎকার করে ডাকেন কিংবা কিছু করতে বলেন। এতে বাচ্চা কথা শোনার পরিবর্তে বিরক্ত হয় বেশি, তাই কথা বলুন কাছে গিয়ে। পরামর্শ 2, বাচ্চার লেভেলে এসে কথা বলুন। বাচ্চা বসে থাকলে তার সামনে হাঁটু গেড়ে বসুন। শুয়ে থাকলে তার লেভেলে থেকে তার সঙ্গে কথা বলুন। এতে সে সহজেই আপনার কথায় সাড়া দেবে। পরামর্শ 3, আই কন্ট্যাক্ট করে কথা বলুন। বাচ্চার মনোযোগ পেতে তার চোখে চোখ রেখে কথা বলুন। এতে তার সম্পূর্ণ মনোযোগ আপনার দিকে যাবে। এরপর শান্তভাবে কথাটি বলুন। পরামর্শ 4, কথা বলুন অল্প শব্দে। অতিরিক্ত শব্দ ব্যবহার করে কথা বললে বাচ্চাদের বুঝতে সমস্যা হয়, তাই অল্প শব্দ ব্যবহার করে কথা বলুন। যেমন 11টা বাজে, কখন ঘুমাতে যাবে? এভাবে না বলে বলুন 11টা বাজে, ঘুমাতে যাও, কিংবা খেয়ে নাও, পড়তে বসো। এমন সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে কথা বলুন। শিশুদের আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও আপনার কমেন্টের টপিক নিয়েই বানাবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক। এতক্ষণ তো তোমাদের বাচ্চাদের কিভাবে লালন পালন করার কথা জানালাম। এবার আমি তোমাদের জানাবো বাড়ির বয়স্ক মানুষরা, বাবা, জ্যাঠা, কাকারা, যাদের বয়স হয়ে গেছে, তাদের অনেক কিছু মেনে চলা দরকার। সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তা যাই হোক, আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ভালোবাসা। আমি তোমাদের সকলের ভালোবাসায় গুগল পেনটা পেয়েছিলাম অনেকদিন আগে। যাই হোক, আমি তোমাদের সামনে এসে ভিডিওর মাধ্যমে বলতে পারিনি। যাই হোক, একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম। খুব ব্যস্ততার মাঝে আছি, সেই জন্য তোমাদের কাছে আমি একটু বড় ভিডিও করে আমি বলতে পারিনি। যাই হোক, আমি দুঃখিত। আমার সমস্ত বন্ধুদের আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজ তোমরা আমার পাশে ছিলে, এখনো আছো, ভবিষ্যতেও থাকবা। সেই তোমাদের সকলের ভালোবাসায়, তোমাদের সকলের সহযোগিতায় তোমাদের চন্দন দাদা গুগল পিনটা পেয়ে গেছে অনেকদিন আগেই। সেই জন্য তোমাদের সব্বাইকে আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। যাই হোক, আজকের পরবর্তী যে ভিডিওটা আমি তোমাদের শোনাতে চলেছি, বাড়ির বয়স্করা কিভাবে তাদের বয়স হয়ে গেলে কিভাবে তাদের চলাফেরা করতে হয়, কত কিছু নিয়ম কানুন মানতে হয়, সেই নিয়ে আজকের আলোচনা। বেশি কথা বাড়াবো না। যাই হোক, তোমরা সকলেই ভিডিওটি দেখো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরো দেখবে, অ্যাড সহ পুরো ভিডিও দেখো। তোমরা চন্দন দাদার পাশে থাকো, চন্দন দাদা তোমাদের পাশে সব সময় আছে। যাই হোক, তোমাদের কোনো সুযোগ সুবিধা, কোনো অসুবিধা হলে আমি সবসময় তোমাদের পাশে আছি। যে কোনো সুযোগ সুবিধা দরকার পড়লে সবসময় আমাকে তোমাদের পাশে পাবে, এই আশা, এই ভরসা জানিয়ে শুরু করছি নেক্সট ভিডিও। তোমরা সবাই দেখো, শোনো।
ভালো। জীবনের এই 4টি ধাপে দুঃখ করবেন না। প্রথম ধাপ, 58 থেকে 65 বছর। কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান। আপনার কেরিয়ারে আপনি যতই সফল বা ক্ষমতাবানই হন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে। তাই পুরনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না। দ্বিতীয় ধাপ, 65 থেকে 72 বছর। এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেবে। বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করবে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে। আমি আগে ছিলাম বা আমার এক সময় ছিল, এই কথাগুলো বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করবে না। এতে দুঃখ করবেন না। তৃতীয় ধাপ, 72 থেকে 77 বছর। এই পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আপনার সন্তান সন্ততি বা নাতি নাতনি যতই থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গী বা সঙ্গিনীর সাথে বা একাই থাকবেন। যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন। তারা কম দেখা করার জন্য তাদেরকে দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত। একটা সময় আপনিও তাই ছিলেন। চতুর্থ ধাপ, 77-এর পর থেকে পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায়। এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে। তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে আনন্দে পূর্ণ করে তুলুন। আপনার যা ভালো লাগে তাই খান, পান করুন, খেলুন এবং যা ইচ্ছে তাই করুন। সুস্থ থাকুন এবং সৎ কাজে নিজেকে মনোনিবেশ করুন। পারলে 58 পর বন্ধুদের একটি গ্রুপ তৈরি করুন এবং মাঝে মধ্যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় মিলিত হন। মোবাইল ফোনের মাধ্যমে সংযোগ বজায় রাখুন। পুরনো জীবনের স্মৃতি শেয়ার করুন এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বং বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।